বাপের বাড়ি এসেছি প্রায় 2 মাস মতন হতে গেল। তো আজকাল করে করে আর হোম ট্যুর দেওয়া হচ্ছিল না। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার বাপের বাড়ির হোম ট্যুরটা শেয়ার করব। আর এই যে দরজাটা দেখছো, এটা আমাদের বাড়ির পেছন সাইডের দরজা। তো আমরা বেশিরভাগ এখান থেকে মানে এই দরজা থেকেই আসা যাওয়া করি। আর দরজাটা খুলেই এই দেখো একটা ছোট্ট এখানে আঙনা বলে, তো আঙনা টাইপের আছে। আর ঘর আমাদের অনেকটাই পুরনো, তারপর অনেক বছর হয়ে গিয়েছে, রিপেয়ারও করা হয় না। আর এখানে বাবা একা একা থাকে, তাই ঘরের এমন অবস্থা, উনি যেমন রাখতে চায় তেমনটাই রয়েছে। আর এই দিকে এই যে এই আঙনার মধ্যেই আমি বাড়ি থেকে এনেছিলাম ঘ্যাটকোল। তো ঘ্যাটকোলের কটা গাছ লাগানো রয়েছে। আর এখানে বাবু দেখো সতপুতিয়ার গাছ লাগিয়েছে, যেটা ঝিঙে আর ধুন্দুলের মতনই হয়, কিন্তু এটা একদম আলাদা। আর এই যে এই হলো বারান্দা, যেখানকার বেশিরভাগ ভিডিও এই বারান্দারই শ্যুট হয়। আর অনেকেই বলো যে শুধু তুমি বারান্দাটা দেখাও, ঘরের মধ্যে দেখাও না। তো এই হলো বারান্দা। আর এই দিকে এই যে বাবু বসে রয়েছে। বাবু ফোনের দিক তাকাবেও না, কোনো সময় ভিডিও করতে গেলে ফোনের দিকে একদমই তাকায় না। এদিকে টুকিটাকি ওষুধ রাখা রয়েছে, আর ওষুধের বাক্সগুলো রয়েছে। এখানে এই যে রয়েছে চালের ড্রাম। আর যাই হোক, 2 দিন পরে চলে যাব, তো ব্যাগটাও এখানে গুছিয়ে রেখেছি। এমনিতে নর্মালি আমি চালের ড্রামের উপরেই আমার ব্যাগটা রাখতাম ঘরের মধ্যে, আর ব্যাগটাও আমার ঢোকায়নি, কারণ ওখানে জায়গাও নেই। আর এখানেই বিছানাটা গুছিয়ে রেখে দিই এই চৌকির উপরে। আর অনেক ঝামেলা দেখছো চৌকির উপরে, আসলে বাবু এটা যখন যেটা দরকার হয় সেইভাবে রেখে দেয়। আমি আর বারে বারে সরাতে যাই না, আমি যদি সরাতে যাই তাহলে বাবার অসুবিধা হয়ে যাবে। আর এই দিকে এই যে এই জায়গাটা একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। আর এখানেই রান্না করি, এই জায়গাটাই বেশিরভাগ তোমাদের সাথে শেয়ার করা হয়, আর বাকি কিছুই তেমনভাবে শেয়ার করি না। এখানে এই যে টেবিলের উপরে গ্যাস রাখা রয়েছে, আর ওই যে তাকের উপরে যত দরকারি জিনিসপত্র সেই সমস্ত কিছু রাখা রয়েছে। আর বারান্দায় একটা কুলারও রয়েছে। যাই হোক, ঘরের মধ্যে অন্ধকার দেখা যাচ্ছে, কারণটা লাইট নেই। আর এখানকার ঘরগুলো এমনই হয়, বেশি জানলা দরজা হয় না। তবুও মা একটা জানলা বানিয়ে, মানে ঘরটা যখন তৈরি হয় মা জানালা রেখেছিল। কিন্তু কি বলতো, এখানকার লোকের একটু অভ্যাসটাও খারাপ আছে, মানে উকি মারার বেশি অভ্যাস আছে, এজন্যে বাবা ওই জানালাটাও বন্ধ করে দিয়েছে। আর এই যে তোমাদেরকে আমি বলি যে ঘরের মধ্যে শুধু ওষুধ ছিটানো রয়েছে, এজন্য আমি ঘরের মধ্যে বেশি দেখাই না। তো এই যে ঘরের মধ্যে যেমনটা আছে তেমনটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকগুলো ওষুধের বাক্স রয়েছে, 2-1 দিন পর পর ওষুধ আসতেই থাকে, আর ঘরের মধ্যে পুরো ভরে গিয়েছে। এবার এই যে বারান্দাটা হয়ে গেল, এবার যাচ্ছি দোকান সাইডে। তো যাই হোক, তোমরা এটাও দেখতে চেয়েছিলে যে আমার বাবা রুগী কোথায় দেখে। এই যে এখানটায় বসে আমার বাবার রুগী দেখে। আর খুব সাধারণভাবে, আমার বাবার কোনো হাইফাই কোনো কিছুই নাই, উনি যেমন নর্মালভাবে থাকে তেমনভাবে উনি মানে দোকানটাও চালিয়ে নেয়। আর এই রুমের মধ্যে অনেক মানে তার থেকেও বেশি কুড়া কাবাড় রয়েছে, তো ওটা আর দেখাচ্ছি না। এটা হচ্ছে বাইরের সাইডে। তো এই যে দোকানের বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। তো ঘরটা এরকমই, একটা রুম বাইরের সাইডে রয়েছে। আগে এই দোকানের যত জিনিসপত্র ওষুধ সব কিছু এই ঘরেই থাকতো, আর সুন্দর সাজানোও থাকতো। কিন্তু এখন বাবা একা একা থাকে, তাই উনি ওনার মতন সমস্ত কিছু রাখে। আর কলপাট তো প্রায়ই দেখো। আর এই সাইডে একটু জায়গা রয়েছে, এখানে বাবা নানান ধরনের শাক সবজি বুনিয়ে রাখে। যেরকম ওই যে ধুন্দুল, ঝিঙের আরেকটা পদ আছে সতপুতি, ওটা লাগিয়েছে, পেঁপে গাছ। আর আমি বাংলা থেকে এই যে এনেছিলাম দুধ কচু, তারপর ঘ্যাটকোল, এগুলোও লাগানো হয়েছে, এগুলো হয়ে গিয়েছে। আলু গাছও হয়েছে। আর এখানে এই যে একটা নিম গাছ আছে, আর এই সাইডে আছে এই যে একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছটা মার হাতের লাগানো, এজন্য বাবা আর কাটিং করে না। যাই হোক, ওইভাবেই রেখে দিয়েছি। এবার চলো আমরা যাই ছাদে। তো সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে আমার ছাদ। এখানে এসে সময় কাটানোটা আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, ছাদের চারি সাইড দিয়ে এই যে সমস্ত জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। আর আমাদের দুই পাশেই হচ্ছে, মানে বাড়ির দুই পাশেই হচ্ছে মন্দির, দুটোই শিব মন্দির। আর
সামনে দিয়ে ওই যে রাস্তা, আর এই যে কুল গাছের কুলটাও শেষের দিকে চলে এসেছে। তো যাই হোক, আমার বাপের বাড়িটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, যত যেটুকু আছে যেমন আছে তেমনটাই দেখালাম। আর আজকে হচ্ছে মানে শেষ বাজার। বাবা এনেছে আজকে পাঙাশ মাছ, বৃষ্টি হচ্ছিল বলে আজকে মাছ পাইনি। তো আজকাল করে করে এখানকার হোম ট্যুরটা দেওয়াই হচ্ছিল না, যাই হোক ফাইনালি দিতে পেরেছি। জানি না তোমাদের কেমন লেগেছে, তো বোঝোই তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, সবটাই তো বলি। তো আর কিছুটা এখানকার পরিবেশও এমনটাই, যার জন্যে বাবার আর ইচ্ছা করে না। এখানকার প্রত্যেকটা বাড়িতে প্রায় এই রকমই পরিবেশ, খুব বেশি একটা রুম করে না। আমরা যেরকম একটা বাড়ি তৈরি করতে গেলে একটা স্বপ্নের বাড়ি মতন সেইভাবে তৈরি করি, এখানে কিন্তু তেমন না। ওই চার দেওয়ারি কোনো মতন উঠালেই ওই থাকতে পারলেই হয়ে গেল, জীবনটা কোনোভাবে কেটে গেলেই হয়ে গেল। এই বাড়িতেই এখানকার লোকজন এসে বলবে, বাহ ডাক্তার সাহেব তুমি তো সমস্ত কিছু তৈরি করে নিয়েছো, তোমার সমস্ত কিছু হয়ে গিয়েছে, এমনটা বলে। তো এখানকার পরিবেশে এরকম, এখানে খুব হাই ফাই বা খুব সুন্দর করে কিছুই কেউ করতে চায় না। আছে অনেকে আছে করে, কিন্তু খুব কম। আমাদের ওখানে যেরকম যার কুড়ে ঘরটুকু আছে, তারাও কিন্তু ঘরের মধ্যে তাদের ঘরের মধ্যে গিয়ে অনেক কিছু পাবে, আর তাদের ঘরটা সুন্দর পরিপাটিভাবে সাজানো থাকবে। এবার আমি 2 দিনের জন্য আসি, অত পরিপাটিভাবে করতে গেলে আমার বাবারও অসুবিধা হয়ে যাবে, যার জন্য আমি কিচ্ছু করি না। তো আজকে যাই হোক, কেমন লাগলো জানি না, কমেন্ট বক্সে জানিও। এখন আমি একটু সমস্ত কিছু রেডি করব। পাঙাশ মাছ এনেছে বাবা, তো পাঙাশ মাছ রান্না করব। আর গেল বাজারের কিছুটা আম রয়েছে, আমগুলো একটু পাকা পাকা হয়ে গিয়েছে, ওই আমেরই টক করব। যাই হোক, আজকের দিনটাও তো গেল, আর আছে কালকের দিনটা। তো বুকের মধ্যে ধুপুক ধুপুক চলছে, ভালো তো লাগছেই না, কিন্তু করার কি যাবে, আর কত থাকবো বলো। যাই হোক, যাই সমস্ত কিছু রেডি করে রান্না বান্না করি। আজকে বাপের বাড়ির হোম ট্যুর ভিডিও দিলাম, জানি না কার কেমন লেগেছে। তবু একটা কথা বলবো, কেউ কিন্তু বাজে কমেন্ট করো না, কারণ এই বাড়িতে একটা 75 বছর বৃদ্ধ লোক থাকে, যে এই ঘরটাকে তার মতন করে ঠিকঠাক করে রাখার চেষ্টা করে, একা হাতে রান্না বান্না করে, একা হাতে সারা দিন রুগী দেখে, এমনকি রাত্রেও সে ঠিক মতন ঘুমানোর টাইম পায় না, রাত্রেও রুগী এসে বিরক্ত করে। তো সেই রুগীগুলোও দেখে, আর তার এতটাও টাইম নেই যে ঘরের পেছনে সে খাটাখাটনি করতে পারবে। হ্যাঁ, আমরা 2 দিনের জন্যে আসি, যেটুকু পারি গুছিয়ে গাছিয়ে নেওয়ার সেটুকু গুছিয়ে নিই, তার বেশি আর কিছু করতে পারি না। কারণ একটা ঘরকে চেঞ্জ করা খালি মুখ দিয়ে বললেই হয় না, তার পেছনে অনেক কিছুই করতে হয়। আর আমার বাবার সুবিধা মতন আমার বাবা ওনার জিনিসপত্র রাখে, আর এই ঘরটা বেশি এলোমেলো রয়েছে ওষুধ আর বাবার জামা কাপড়ের, মানে বেশিরভাগ তো ওষুধের জন্যেই। তো উনি ওনার সুবিধা মতন ওনার ওষুধগুলো রাখে, আমি আর ওর মধ্যে হাত দিতে যাই না। আর জামা কাপড় রাখার জন্য তেমন ফার্নিচার বা কিছু নেই, এই জন্যে ওই তারে যেটুকু পারি ভাজভুজ করে আমি যতদিন আছি ততদিন গুছিয়ে রেখেছি। এখন আমি চলে গেলে আরও এলোমেলো হয়ে যাবে, এটা হচ্ছে কথা। যাই হোক, সবাই যদি ভালো কমেন্ট না করতে পারো, প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না। আর এই বাড়িটা জানি না কার কেমন লেগেছে, কিন্তু আমাদের কাছে খুব একটা মানে বাড়ির প্রতিও একটা মায়া আছে, বোঝোই তো। যেখানে জন্ম নিয়েছি, যেখানে বড় হয়েছি, সে বাড়ি যেমন খুশি তেমন হোক, তার প্রতি একটা আলাদাই টান থাকে, মায়া থাকে। যখন আমরা ভাবি যে একদিন এই বাড়িটাকে ছেড়ে চলে যাব, তখন বুকটা পুরো ফেটে যায়। এই বাড়ির জন্যেও কান্না আসে, জানো, মনে হয় কি এই বাড়িটাও হয়তো আমাদের জন্যে কান্না করবে। আর যখন বাপের বাড়ি ছেড়ে যাই, তখন সত্যি মনে হয় যে এই বাড়িটাও আমাদেরকে খুব মিস করছে, যার জন্য হয়তো এই বাড়ির এই অবস্থা। এই বাড়িটা হয়তো কষ্টে ভেঙে পড়েছে, কষ্টের জন্য এই বাড়ির এইরকম হাল। তো যাই হোক, আজকে তো বলেছিলামই শেষ বাজার ছিল, পাঙাশ মাছ রান্না করেছিলাম, আর এই যে আমের টক। খেতে খেতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি। চলো, ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।